আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নাস্তিক ছাত্রের প্রশ্ন শুনে পালালো মুমিন। কি এমন এক প্রশ্ন করেছিল ছাত্র যে মুমিন উত্তর না দিয়ে পালিয়ে গেছে? চলেন আজকে আমরা এটি দেখব। আমরা শিখব পৃথিবীর প্রথম মুসলিম কে ছিলেন। সূরা আল আনআমে বলা আছে, এটা হচ্ছে 163 নাম্বার আয়াত। বলা হয়েছে তার কোনো শরিক নেই, আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আর মুসলিমদের মধ্যে আমি হলাম প্রথম। আর সূরা আদ জুমার বলা হয়েছে আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সর্বাগ্রে মুসলিম হই। তার মানে প্রথম মুসলিম হলো, তার মানে প্রথম মুসলিম হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না 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 না, তোমাকে আরো বুঝতে হবে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম আমাদের প্রিয় নাস্তিক ভাইদের প্রশ্ন হলো সর্বপ্রথম মুসলিম আসলে কে। এটি নিয়েই তারা কিন্তু আজকে ভিডিওটা বানিয়েছে। চলেন আমরাও দেখব তারা কি বলে এ বিষয়ে, এবং তারপর আমি আমার মতামত পোষণ করব। এই দেখো, সূরা আল আরাফ বলা হয়েছে, মুসা যখন আমার নির্ধারিত সময়ে আসলো তা আর তার রব তার সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখতে পাবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি তা নিজের স্থানে স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ে নিজ জ্যোতি বিচ্ছুরিত করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর মুসা চৈতন্য হারিয়ে পড়ে গেল। যখন চৈতন্য ফিরে পেল তখন সে বলল, পবিত্র তোমার সত্তা, আমি অনুশোচনা ভরে তোমার পানেই ফিরে এলাম, আর আমি প্রথম ঈমান এনেছি। তার মানে কি দাঁড়ালো? প্রথম মুসলিম হলো, জি হুজুর, তাহলে প্রথম মুসলিম হলেন হযরত মুসা আলাইহিস সালাম। না 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 না, তোমাকে আরো ভালোভাবে বুঝতে হবে। এ দেখো, সূরা আল বাকারা, সূরা আল বাকারার 132 নাম্বার আয়াতে বলা হয়েছে, আর এ বিষয়ে ইব্রাহিম ও ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছে, হে পুত্রগণ, আল্লাহ এ দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি বলেছে? তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি দাঁড়ালো? প্রথম মুসলিম হলো, তাহলে প্রথম মুসলিম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম। তোমাকে আরো বুঝতে হবে, প্রেক্ষাপট জানতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। এই দেখো, সূরা তাহাতে 115 নম্বর আয়াতে বলা হয়েছে, ইতপূর্বে আমি আদমের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। তার মানে কি দাঁড়ালো? প্রথম মুসলিম হলেন, আচ্ছা, জি জি হুজুর, তাহলে প্রথম মুসলিম হলেন হযরত আদম আলাইহিস সালাম। না না, তোমাকে পরিস্থিতি বুঝতে হবে, প্রেক্ষাপট জানতে হবে। আরবি একটি শব্দের অনেক অর্থ হতে পারে, কিন্তু হুজুর আসলে কোরআনে 4 জায়গায় 4 রকমের কথা কেন লেখা আছে হুজুর? গুড কোশ্চেন। আমার ভাই অসাধারণ একটি প্রশ্ন করেছেন। বিশেষ করে আপনাদের মনে হয়তো এই প্রশ্নটাই আসতে পারে যে আসলে সর্বপ্রথম মুসলিম কে। তাহলে এখন আগে আমাদেরকে বুঝতে হবে পৃথিবীতে সর্বপ্রথম মানব কে। পৃথিবীতে সর্বপ্রথম মানব হলো হযরত আদম আলাইহিস সালাম। তাহলে তিনি সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। তাহলে উনি হলেন সর্বপ্রথম মুসলিম। মুসলিম মানেই কিন্তু হলো আত্মসমর্পণকারী। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারাই হলো মুসলমান বা মুসলিম। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কয়েক জায়গায় কয়েকজনের নাম কেন উল্লেখ আসছে? এর আগে আমাদেরকে বুঝতে হবে সর্বপ্রথম মানব জাতি আদম আলাইহিস সালাম, উনি সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, তাহলে উনি হলেন সর্বপ্রথম মুসলিম। এবং এর পরবর্তীতে আমাদের পর্যায়ক্রমে কিন্তু আল্লাহ তাআলা নবী ও রাসূলগণ প্রেরণ করেন পর্যায়ক্রমে পর্যায়ক্রমে। তারপর আমরা যদি আসি ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন কি? ওনার উম্মতের সর্বপ্রথম মুসলিম হলেন উনি। মানে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের যখন চ্যাপ্টার আসে, ওই চ্যাপ্টার চলে যাওয়ার পর পরবর্তীতে চলে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চ্যাপ্টার বলতে গেলে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে হলেন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য সর্বপ্রথম মুসলিম। এক কথায় মানব জাতি যখনই পথভ্রষ্ট হতে ধরছিল তখনই আল্লাহ তাআলা নবীদের প্রেরণ করেছিলেন, এবং নবী ও রাসূলগণ কি করেছিল? সর্বপ্রথম
তারাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল, কারণ তারা ছিল আল্লাহ তাআলার দূত। ঠিক তেমনই ভাবে মুসা আলাইহিস সালাম হলেন ওনার কওমের জন্য সর্বপ্রথম মুসলিম। যেমন এখানে এসেছে, হে আমার কওম, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হও। সূরা ইউনূস ৮৪ নম্বর আয়াত। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি মুসা আলাইহিস সালাম নিজেও ছিলেন আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী মুসলিম। তাহলে এখন বোঝা গেল উম্মতে মুহাম্মাদের জন্য সর্বপ্রথম মুসলিমকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ উনি হলেন উম্মতে মুহাম্মাদের সর্বপ্রথম মুসলিম। আমরা প্রত্যেককেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য সর্বপ্রথম মুসলিম হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে তুমি তো নাস্তিকের মতো কথা বলছো, তুমি তো নাস্তিকের মতো প্রশ্ন করছো। এরকম এরকম প্রশ্ন করা যাবে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্নালিল্লাহ। তাহলে না 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 প্রথম না, মুসলিম এরকম আসলে এরকম কে প্রশ্ন ছিলেন করা হুজুর? যাবে না। না 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 না, এটা কি ধরনের প্রশ্ন হলো? এখানে কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাহ কোরআনকে সহজ করেছেন। এই যে ৫৪ নম্বর সূরা ১৭ নম্বর আয়াত, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণ করার কেউ কি আছে? হুজুর, তাহলে কোরআনে এরকম এক এক জায়গায় এক এক রকম কথা কেন লেখা আছে হুজুর? তো এই যে না না, এখানে তো বলাই আছে, এটা তো খুবই সহজ ব্যাপার। এখানে প্রথমে ৬ নম্বর সূরার ১৬৩ নম্বর আয়াতে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রথম মুসলিম। সূরা আজ জুমারেও একই কথা বলা হয়েছে, প্রথম মুসলিম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আরাফে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রথম মুসলিম হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আবার সূরা আল বাকারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ইব্রাহিম ও ইয়াকুব তারাই হচ্ছেন প্রথম মুসলিম। আবার সূরা তাহায় বলা হয়েছে যে প্রথম মুসলিম হচ্ছেন হযরত আদম আলাইহিস সালামের। বিষয়টা তো খুব সহজ, একদম পরিষ্কার। এখানে এখানে প্রশ্ন করার কোনো অপশনই নেই তো। আল্লাহ তো কোরআনকে সহজ করে দিয়েছেন। হুজুর, তাহলে কোরআনে এরকম এক এক জায়গায় এক এক রকম কথা কেন লেখা আছে হুজুর? তাহলে কোরআনে এক এক জায়গায় এক এক লেখা কেন আছে? মুসলিম মানে কি? মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, অর্থাৎ সব নবী মুসলিম ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই মুসলিম। তাহলে প্রথম মুসলিম বলতে কি বোঝানো হয়েছে? প্রথম মুসলিম বলতে বোঝানো হয়েছে নিজের উম্মতের মধ্যে প্রথম। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার কওম অর্থাৎ বনী ইসরাইলের মধ্যে সর্বপ্রথম অনুগত্যকারী ছিলেন। তাহলে এখন আসি, তাহলে পুরো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এখান থেকে সর্বপ্রথম মুসলিমকে। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে সর্বপ্রথম মানব জাতির জন্য নবীকে। সর্বপ্রথম মানব জাতির জন্য নবী হলেন কে? হযরত আদম আলাইহিস সালাম। তাহলে উনি হলেন সর্বপ্রথম মুসলিম, আর বাকিগুলো হলেন নিজের জাতির মধ্যে সর্বপ্রথম মুসলিম। আরো সহজভাবে আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে যাই, তাহলে মনে করুন একজন শিক্ষক, উনি বলতেছেন আমার এই প্রশ্নে যে সর্বপ্রথম উত্তর দিয়েছে সেই প্রথম ছাত্র। অর্থাৎ এখানে প্রথম বলতে পুরো পৃথিবীর মধ্যে প্রথম এটা বোঝানো হয়নি, তার ক্লাসের মধ্যে প্রথম এটি বোঝানো হয়েছে। ঠিক তেমনই ভাবে এখানে প্রথম মুসলিম বলতে পৃথিবী শুরু হওয়ার পর থেকে প্রথম মুসলিম বোঝানো হয়নি, তারা তাদের উম্মতের মধ্যে, তারা তাদের জাতির মধ্যে প্রথম মুসলিম ছিলেন, এমনটি বোঝানো হয়েছে। কিন্তু হুজুর, আসলে কোরআনে ৪ জায়গায় ৪ রকমের কথা কেন লেখা আছে হুজুর? না না, এগুলো এগুলো তুমি কি বলছো? না না, আমি আমি তোমাকে পড়াবোই না। আচ্ছা হুজুর, এটা তো বলে যান হুজুর, প্রথম মুসলিম কে ছিলেন হুজুর? হুজুর, এটা এটা বলে যান হুজুর, প্রথম মুসলিম কে ছিলেন হুজুর? প্রথম মুসলিম হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। প্রিয় নাস্তিক ভাইয়েরা, আশা করি আমি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। আসলে আমাদের এই প্রিয় ভাই, উনি কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত দেখে ওইখান থেকে উনি চেষ্টা করেছেন, মানে পুরো ব্যঙ্গ করে উনি ইসলামকে মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। আসলে নাস্তিকরা এটি করে আসতেছে, এবং এটি বিশেষ করে আমি বলবো যে আপনাদের অবশ্যই অধিকার আছে, আপনাদের অধিকার আছে সবকিছু নিয়ে প্রশ্ন করার। অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারবেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মুমিনের উপর জ্ঞান অর্জন করা ফরজ। কাজেই অবশ্যই আপনাদের মনে খটকা আসতে পারে, অবশ্যই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনারা কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। এখন থেকে আমি এই চ্যানেলে এই রিলেটেড
যত ভিডিও আছে সব ভিডিও মেক করব। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।